ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। আজকে তৈরি করে দেখাবো হচ্ছে গিয়ে গরুর চাপ বোনা। তো আমি এটাকে গরুর গোশতটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে শিলনোড়ায় একটা করে থেতো করে নিচ্ছি। যেটাকে চাপ করা হবে, তো এটা আমি চাপের মতন সাইজ করে এটা আমি একটা করে থেতো করে নিচ্ছি। এক এক করে হয়ে গেছে। আর এখন যে দেশের সার্বিক পরিস্থিতি খুবই খারাপ, জানি না স্কুল কলেজ কবে খুলবে, বাচ্চাদের লেখাপড়া সব কিছুই খুব বাজে একটা অবস্থা হয়ে যাচ্ছে। বাচ্চাদের লেখাপড়া অনেক ক্ষতি হচ্ছে যেহেতু স্কুল বন্ধ। দোয়া করি যেন দেশের সার্বিক পরিস্থিতি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর আমার চাপটাও থেতো করা হয়ে গেছে। এখন আমি মশলাটা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম সিরকা, আর হচ্ছে গিয়ে এখন গরম মশলা, আদা রসুন জিরা হলুদ মরিচ, টক দই, আর দিয়ে দেব সামান্য পরিমাণ সরিষার তেল, এবং এটাকে এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি এখন ম্যারিনেশন করে রেখে দিব খুব ভালোভাবে মেখে। আর এটাকে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব, তাহলে খুবই মজা হয়। ভিতরে সব মশলাটা ভিতরে ঢুকে যায়, তাহলে চাপের স্বাদটাও বেড়ে যায়। এখন আমি বক্সে করে রেখে দিচ্ছি মিনিমাম 5 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টার মতন এটাকে আমি রেখে দেব। আর এটা আমি ডিনারের জন্য এটাকে আয়োজন করতেছি। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেশের সার্বিক পরিস্থিতির জন্য কিছুদিন ভিডিও আপলোড করা হয়নি যেহেতু নেট ছিল না। আমি চাপটাকে এটা কড়াইতে ভেজে নিচ্ছি। এখন বাটির যে মশলার পানি, সেটা পেঁয়াজটাকে ভেজে সে মশলাটাও দিয়ে দিয়েছি ধুয়ে। আর ফ্রাই প্যানের চাপগুলোও ভেজে নিচ্ছি, একদম লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে মশলার ভিতরে। এখন এটাকে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলার সঙ্গে চাপটাকে কষিয়ে দিয়ে দেবো, হালকা একটা গ্রেভি হয়। তারপরে সামান্য একটু পানি দিয়ে দিব। সামান্য ফ্রাই প্যানটা ধুয়ে যেখানে তেল রয়েছে, এখানে আমি সামান্য ফ্রাই প্যানটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি। এখন এটা আমি দিয়ে দেবো, শুধু দেওয়ার মতন শুধু সামান্য একটু জিরা ফাঁকি দিয়ে দেবো বাস। আর দিয়ে দেবো হচ্ছে গিয়ে কয়েক ফালি কাঁচামরিচ, জিরা ফাঁকি দিয়ে দেবো কয়েক টুকরো কাঁচামরিচ। বাস, হয়ে গেল খুবই মজাদার গরুর চাপ ভুনা। আর এটা খেতে খুবই মজা হয়, ভাত পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়।